চট্টগ্রামে দায়িত্বরত পুলিশ বাহিনীর উপর হামলাকারী প্রধান আসামি সন্ত্রাসী শাকিলকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। শনিবার রাত 11টার দিকে চট্টগ্রাম জেলার চন্দনাইশ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে পুলিশ তাকে নিয়ে নগরীর বন্দর খালপাড় এলাকা থেকে হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন। তিনি বলেন, পুলিশের কর্তব্যের কাজে বাধা দেওয়া এবং পুলিশকে আঘাত করার ঘটনায় প্রধান আসামি শাকিলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে গত সোমবার 11 আগস্ট রাতে নগরীর বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং ঈশান মিস্ত্রি হাট খালপাড় এলাকায় শাকিল তার সহযোগীদের নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে একটি ঝাঁটিকা মিছিল বের করে। খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে 10-12 জন যুবক তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা সেখান থেকে পিছু হটলেও এসআই আবু সাইদ রানা মাটিতে লুটিয়ে পড়ে। তখন ধারালো অস্ত্র দিয়ে পুলিশ সদস্য রানার মাথা, গলা, হাত, পা ও পেটে উপর্যুপরি আঘাত করে প্রধান আসামি শাকিল। ঘটনার দিন রাতে পুলিশ সন্দেহভাজন স্থানীয় কিছু আওয়ামী যুবলীগ নেতাকে বাড়ি থেকে গ্রেফতার করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে পৃথক দুটি মামলা করেছে। পৃথক দুটি মামলার প্রধান আসামি শাকিলকে 19 নং এবং সন্দেহভাজন গ্রেফতারকৃত স্থানীয় যুবলীগ নেতাকে 1 নং আসামি করে আদালতে প্রেরণ করে বন্দর থানা পুলিশ। স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, রাজনৈতিক প্রতিহিংসার জেরে পুলিশ এজাহারে প্রধান আসামিকে বাদ দিয়ে যুবলীগ নেতাকে 1 নং আসামি করে আদালতে প্রেরণ করে। এ পর্যন্ত এই ঘটনায় মোট 31 জন আসামিকে গ্রেফতারের তথ্য দিয়েছে পুলিশ।